দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত আগামী দিনের রাষ্ট্রটা কিরকম হবে, এই ব্যাপারে তার রাষ্ট্র চিন্তার, রাষ্ট্রকে মেরামত করে একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক, ন্যায়ভিত্তিক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ করার যে পরিকল্পনা, যে স্বপ্ন, সেই পরিকল্পনা এবং স্বপ্নকে সামনে রেখে 31 দফা রাষ্ট্র মেরামতের যে রাষ্ট্রতত্ত্ব তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন আসলে 5ই আগস্টে, আরো আগে। সেই 31 দফা আসলে কি, এই সম্পর্কে আমরা রাষ্ট্রের, দেশের গ্রাম থেকে শুরু করে শহর থেকে শহরান্তর, দেশ থেকে দেশান্তরের প্রতিটি জায়গায় যেখানে বাংলাদেশি রয়েছেন প্রত্যেকে সম্পৃক্ত হয়ে সচেতনতা তৈরি করা, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 31 দফা যে একটি মুক্তির সনদ, সেটাকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার নিমিত্তে আসলে 31 দফা নিয়ে আমাদের প্রিয় নেতা, আমরা প্রতিদিন দেখি তিনি অনলাইনে যুক্ত হয়ে সারা দেশের বিভিন্ন পেশা এবং বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মত বিনিময় করছেন, কর্মশালা করছেন, তার ব্যাখ্যাগুলো তুলে ধরছেন, তার গুরুত্বটা, তার ইম্পর্টেন্সগুলিতে তুলে ধরার চেষ্টা করছেন। সেই ধারাবাহিকতায়, সেই আলোকে আজকে আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের সাধারণ মানুষের, তৃণমূলের মানুষের মধ্যে কর্মসূচিগুলো, এই রাষ্ট্র চিন্তাগুলো তুলে ধরার প্রয়াস নিয়ে আজকের অনুষ্ঠানের দফাটা আসলে কি, কেন এই 31 দফা রাষ্ট্র মেরামত আজকে আমাদের মধ্যে উপস্থাপন করা হয়েছে, এর মধ্যে আসলে কি রয়েছে 31 দফার মধ্যে। এই 31 দফা নিয়ে আসলে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই বিষয়গুলি আলোচনা করলে আসলে অনেক সময় প্রয়োজন। যখন স্বাধীনতার পরে এখানে মুরব্বীরা রয়েছেন, বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে সশরীরে 9 মাস যুদ্ধ করে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এরপরে তিনি যখন বেড়াকে চলে গেলেন রাজনীতিবিদদের হাতে দিয়ে, তখন রাজনীতিবিদরা, তৎকালীন আওয়ামী লীগের রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। যখন ব্যর্থ হলো, তখন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আবার জনগণের সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসা, এবং তিনি 19 দফা কর্মসূচি পালনে দিয়েছিলেন। এবং 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে তিনি যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, বিএনপির মাধ্যমে বিএনপি গঠন করে একটি সমমানী যুগ ছিল তখন।